ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান আবু শাহমা রাদিয়াল্লাহু আনহু তিনি মিশরে থাকা অবস্থায় একবার তিনি খেজুর ভিজানো পানি, এটাকে নবীজে তামর বলা হয়, নবীজে তামার খেজুর মিশ্রিত পানি তিনি পান করার পরে তার ভিতরে নেশা এসে যায়। তার ভিতরে নেশা আসার পরে তিনি তখনকার মিশরে যিনি গভর্নর ছিলেন হযরত আমর ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু আনহু, তার কাছে তিনি গিয়ে নিজের কথা ব্যক্ত করলেন। এই নবীজে তামর পান করার কথা তিনি তার কাছে বললেন। এই কথা বলার পরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে নিজ ঘরে নিয়ে তাকে শাস্তি প্রদান করলেন। এই মদ পান করার যে শাস্তি, সেই শাস্তি তাকে দেওয়া হলো। কিন্তু তিনি কি করেন নাই, আসলে মদ হিসাবে এটা কি করেন নাই, পান করেন নাই। নবীজি তামর তিনি জানতেন না যে এটার মাধ্যমে কি আসবে, তার নেশা আসবে। এটাকে অনেকভাবে বিকৃত করে বলা হয় যে তিনি কি করেছেন, মদ পান করেছেন, এরপরে এক নারীর সাথে তিনি কি করেছেন, মাতাল অবস্থায় ব্যভিচার করেছেন। সমাজেভাবে ভুল ঘটনাও অনেক জায়গায় বলতে শোনা যায়, এটা সম্পূর্ণই ভিত্তিহীন। এর মূল কথা হচ্ছে, মূল ইতিহাস হচ্ছে তিনি ইচ্ছাকৃতভাবে কি করেন নাই, নবীজি তামর তিনি ইচ্ছাকৃতভাবে পান করেননি, বরং তিনি এটা না বুঝে কি করেছেন, পান করেছেন। এরপরে নেশা আসার পরে তিনি মিশরের তৎকালীন গভর্নরের কাছে তিনি শিকায়ত করেছেন। তারপর তাকে কি করা হয়েছে, গভর্নর নিজের রুমে গিয়ে তাকে কি করেছেন, শাস্তি দিয়েছেন। কিন্তু এই কথা যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জানানো হলো, জানানোর পরে তিনি নিজ ছেলেকে মদিনায় ডাকালেন। মদিনায় ডাকানোর পরে তিনি তাকে কি করলেন, সেখানে মাদক সেবনের যে শাস্তি আছে সেই শাস্তি জনসম্মুখে তিনি দিলেন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 14 নম্বর পারার এবং পবিত্র কালামুল্লাহ শরীফের 16 নম্বর সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মাঝে মোট 128টি আয়াত রয়েছে এবং 16টি রুকু রয়েছে। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এতই গুরুত্বপূর্ণ যে আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজাহানের মানুষের জন্য এমন কিছু নসিহা আল্লাহ তাআলা আমাদের সামনে উল্লেখ করেছেন, যে নসিহাগুলো একজন মানুষের জীবন আমূল পরিবর্তন করার জন্য যথেষ্ট। সবাই সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতটি হচ্ছে পুরো কোরআন মাজিদের সবচেয়ে পূর্ণাঙ্গ একটি আয়াত। সবাই সুবহানাল্লাহ। অনেক উলামায়ে কেরাম বলেন, এই আয়াতটি এমন যে এই একটি আয়াতই একজন মানুষের জীবনের চলার ক্ষেত্রে মানুষের যা কিছু দরকার, মানুষের সব কিছু এই আয়াতের মাঝে রয়েছে। এবং একজন মানুষের জীবনের সবচেয়ে মূল বিধান, মূল নীতি, একজন মানুষের জীবনের যে মূল তন্ত্র, সব কিছু যে কোরআন, এই আয়াতটি এর জন্য যথেষ্ট। সবাই সুবহানাল্লাহ। সূরাতুন নাহলের এই আয়াতের এত প্রভাব, এই একটি মাত্র আয়াত শ্রবণ করার কারণে মক্কার একজন বিখ্যাত শায়ের, বিখ্যাত কবি এবং একজন গোত্রপতি, একজন বিখ্যাত সাহাবী হযরত আকসাম ইবনে সৈফি রাদিয়াল্লাহু আনহু, তিনিও মুসলমান হয়ে গিয়েছিলেন। সবাই সুবহানাল্লাহ। হযরত আকসাম ইবনে সৈফি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমার কাছে এই আওয়াজ আসলো, যখন আমি শুনতে পেলাম মক্কার মাঝে একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছে, মক্কার মাঝে একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছে, তখন আমি তার কাছে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলাম। আমার গোত্রের লোকেরা তারা আমাকে বলল যে আপনি আমাদের গোত্রপতি সর্দার, আপনার যাওয়া সমীচীন নয়। তখন তিনি বললেন, তাহলে আমার পক্ষ থেকে গোত্রের ভেতর থেকে 2 জন প্রতিনিধি তার কাছে পাঠাও, সে গিয়ে তার কাছে দেখবে তিনি কি করেন, তার সকল অবস্থাগুলো যাচাই বাছাই করে আমার কাছে এসে বলবে। তার কথা অনুযায়ী 2 জন প্রতিনিধি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমরা আকসাম ইবনে সয়ফি তার পক্ষ থেকে আপনার কাছে এসেছি দুইটি প্রশ্ন করার জন্য, দুইটি জিনিস জানার জন্য। তারা প্রথম প্রশ্ন করল, মান আনতা, আপনি কে? ওমা আনতা, এবং আপনি কি? আপনি কে এবং আপনি কি? এই দুইটা জিনিস জানার জন্য আমরা আপনার কাছে এসেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম উত্তরে বললেন, আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই উত্তর দেওয়ার পরে তাদেরকে তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নাহলের এই 90 নম্বর আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটি শুনিয়ে দিলেন, ওই দুইজন প্রতিনিধি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই আয়াতটি শ্রবণ করে তারা তার কাছে গিয়ে বললেন, তিনি আমাদেরকে এই আয়াত শুনিয়ে দিয়েছেন। এই কথা শুনে আকসাম ইবনে সয়ফি বললেন, এই লোকটি নিতান্তই অনেক মহান একজন ব্যক্তি, কারণ তিনি তার পরিচয়ের মাঝে কোনো অহমিকা প্রদর্শন করেনি, তিনি তার পরিচয়ের মাঝে কোনো লম্বা চওড়া বিশেষ কোনো পদবি উল্লেখ করেনি, অথচ তিনি ছিলেন মক্কার শ্রেষ্ঠ গোত্রের শ্রেষ্ঠ একজন মহামানব। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদমই সাদামাটাভাবে তার পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এই কথাটি হযরত আকসাম ইবনে সয়ফি রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক পছন্দ হয়েছে, যে তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে শ্রেষ্ঠ বংশের সবচেয়ে শ্রেষ্ঠ একজন ব্যক্তি, অথচ এত সাদামাটাভাবে এত সরল সোজা শাব্দিকভাবে তার পরিচয় দিয়েছেন। এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। সুবহানাল্লাহ। আর যদি আমাদের কি অবস্থা, আমাদের কাছে যদি কেউ পরিচয় জানতে চায়, তাহলে আমরা কি করি? আগে আমার ডিগ্রি কি কি আছে, আমার উপাধি কি কি আছে, আমার লকব পদবি কি কি আছে, সেই পদবিগুলো আগে কি করি? আমরা মানুষের কাছে প্রকাশ করি, তারপরে নিজের নাম বলি। অনেক ব্যক্তি তো এমন আছে, যদি নিজের পদবিকে না বলা হয়, পদবি উল্লেখ না করা হয়, সে কি হয়? রাগান্বিত হয়। আছে না নাই? জোরে বলেন। অথচ আমাদের নবী কেমন ছিলেন? তিনি তার কোনো পদবি উল্লেখ করেননি, শুধু তার সাদামাটাভাবে তার পরিচয় দিলেন। এরপরে তিনি তার দ্বিতীয় পরিচয় দিলেন, তিনি আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। এরপরে আকসাম ইবনে সয়ফি রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি যে আয়াতটি আমাকে শ্রবণ করিয়েছেন, তিনি যে আয়াত আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা তো এমন একটি সুন্দর আয়াত, যে আয়াতের মাঝে আমাদেরকে কি করা হচ্ছে? আমাদেরকে ভালো জিনিসের জন্য, আমাদের চরিত্র ভালো করার জন্য, আমাদেরকে ইনসাফ করার জন্য যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, এবং যে আয়াতের মাঝে অপকর্ম, অশ্লীল কাজ, এই সব কিছুকে বাদ দেওয়ার জন্য বলা হচ্ছে। অতএব আমি তোমাদেরকে বলছি, তোমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমিও মুসলমান হয়ে গেলাম, কারণ তোমরা যদি দেরি করো তাহলে অনেক মানুষ তোমাদের আগে মুসলমান হয়ে যাবে। আমি এটা চাই না, আমি চাই তোমরা সবার আগে মুসলমান হয়ে সবার অগ্রগামী তোমরা থাকো। সবাই সুবহানাল্লাহ। এমন প্রভাব এই আয়াতের মাঝে। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে মোট 6টি জিনিসের দিক নির্দেশনা দিয়েছেন, 3টি জিনিসের আদেশ করেছেন, আর 3টি জিনিস সম্পর্কে আমাদের কি করেছেন? বারণ করেছেন, নিষেধ করেছেন। 3টি জিনিস সম্পর্কে আমাদেরকে আদেশ করেছেন। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে আদল, ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। সর্বপ্রথম তিনি কি করেছেন? আমাদেরকে ইনসাফ সম্পর্কে, আদল সম্পর্কে আল্লাহ তাআলা নসিহা করেছেন, নির্দেশ প্রদান করেছেন। আমরা জুমার খুতবায়, জুমার নামাজ যে পড়ি, জুমার নামাজের দ্বিতীয় খুতবার মাঝে সারা পৃথিবীর যত খতিব সাহেবানরা আছেন, সকল খতিব সাহেবরা কিন্তু জুমার দ্বিতীয় খুতবা এই আয়াতটি পড়ে থাকে, ইন্নাল্লাহা
ইয়া'মুরু বিল আদলি ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আপনারা শুনেছেন কিনা কে বলেন? কে কে শুনেছেন হাত দেখতে চাই। সবাই আলহামদুলিল্লাহ বলি। আয়াতটা খতিব সাহেবানরা এই আয়াতটা তারা কি করে থাকেন? জুমার নামাজের শেষে তিলাওয়াত করে থাকেন। এই আয়াতটি সর্বপ্রথম মুসলিম জাহানের যাকে পঞ্চম খলিফা হিসাবে অভিহিত করা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই আয়াতটি এর তাৎপর্যের কারণে তার খুতবার মাঝে তিনি এটা কি করেছিলেন? অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তী যুগে তাকে অনুসরণ করে আসলাফ, আমাদের সালফে সালিহিন উলামায়ে কেরাম তার অনুসারে এই আয়াতটিকে জুমার দ্বিতীয় খুতবায় কি করে থাকেন? তিলাওয়াত করে থাকেন, পড়ে থাকেন। কারণ এর মর্ম এত বেশি, একজন মানুষের পুরো জীবন পরিবর্তনের জন্য কেবলমাত্র একটি আয়াতই যথেষ্ট। সবাই সুবহানাল্লাহ। তো আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই বিষয় নির্দেশ প্রদান করেছেন তা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা ইনসাফ সম্পর্কে মানুষকে নির্দেশ করছেন, মানুষ তোমরা সমাজে ইনসাফ কায়েম করো। সমাজের মাঝে কি কায়েম করো? জোরে বলি, ইনসাফ কায়েম করো তোমরা সমাজের মাঝে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম এর ভিতরে একজন মুসলিম জাহানের বিখ্যাত দার্শনিক হযরত মুহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই আয়াতের খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। ইনসাফের তিনি এখানে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি উল্লেখ করেছেন আদল শব্দের অর্থ হচ্ছে সমান করা। আদল শব্দের অর্থ কি? জোরে বলি। আল্লাহ তাআলা যেখানে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল উল্লেখ করেছেন, এই আদল শব্দের অর্থ হচ্ছে সমান করা। কি করা? জোরে বলি, সমান করা, সমান করা। এরপরে তিনি বলেন যে মানুষের সম্পর্কের কারণে এই আয়াতের অর্থের মাঝে কি হয়ে যায়? পরিবর্তন হয়। সম্পর্কের পরিবর্তনের কারণে এই আয়াতের অর্থের মাঝে কি হবে? পরিবর্তন হবে। এরপরে তিনি বলেন এর ভিতরে প্রথম আদল হচ্ছে আল্লাহ তাআলা ও বান্দার মাঝে আদল। সবাই জোরে বলি, এক নম্বরে কি? আল্লাহ তাআলা ও বান্দার মাঝে আদল। আল্লাহ তাআলা ও বান্দার মাঝে আদল যখন হবে তখন এর অর্থ হচ্ছে যে বান্দা আল্লাহ তাআলার জন্য তার মনের সকল কামনা বাসনা সব কিছু বিসর্জন দিয়ে রব্বে কারিমের ভালোবাসা এবং আল্লাহ তাআলার বিধানকে তিনি তার জীবনে, একজন মানুষ তার জীবনে সর্বাগ্রে রাখবে। এটা হচ্ছে প্রথম আদল, আদল প্রথম অর্থ। এরপরে তিনি বলেন আদলের দ্বিতীয় অর্থ হচ্ছে নিজের সাথে আদল করা। আদল বিন নফস, নিজের সাথে কি করা? আদল করা। একজন মানুষ সে তার নিজের সাথে আদল করবে, নিজের সাথে ইনসাফ করবে, নিজের সাথে ন্যায় বিচার করবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি সে তার নিজেকে, তার দেহকে এবং তার আত্মাকে যাবতীয় খারাপি থেকে সে কি করবে? হেফাজত করবে, বাঁচাবে। সবাই সুবহানাল্লাহ। আদলের দ্বিতীয় অর্থ করেছেন একজন মানুষের নিজের সাথে আদল করা। এর অর্থ হচ্ছে একজন মানুষ তার দৈহিক, শারীরিক এবং আত্মিকভাবে তার নিজের প্রতি সে ইনসাফ করবে, অর্থাৎ সে সর্বপ্রকার শরীরের জন্য যে সকল খারাপ জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে সে নিজেকে বিরত রাখবে। তাহলে আমরা বলি মদ্যপান এটা শরীরের জন্য ক্ষতি নাকি ভালো? কি বলি? মদ্যপান শরীরের জন্য ক্ষতি। একজন মানুষ যদি মদ্যপান করে তাহলে সে নিজের প্রতি কি করবে? জুলুম করবে। এজন্য মদ্যপান থেকে নিজেকে সেভ করতে হবে, মদ্যপান থেকে নিজেকে বাঁচাতে হবে। এরপরে সিগারেট স্মোকিং, এটাও শরীরের জন্য ক্ষতি না ভালো? কি বলেন? এটাও শরীরের জন্য ক্ষতি। এই জন্য নিজের শরীরকে এই স্মোকিং থেকে, সিগারেট, বিড়ি সিগারেট পান করা থেকে সেভ করতে হবে। এভাবে আরও যত মাদক আছে সকল প্রকার মাদক থেকে নিজের দেহকে সেভ করতে হবে। এটা হচ্ছে নিজের প্রতি আদল করা। এরপরে নিজের আত্মার সাথে ইনসাফ করার অর্থ কি? নিজের আত্মাকে সর্বপ্রকার কলুষতা থেকে, পাপ পঙ্কিলতা থেকে, সর্বপ্রকার গীবত শিকায়ত থেকে নিজের আত্মাকে হেফাজত করতে হবে। এই দুই প্রকারের সমন্বয় হযরত মুহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষ নিজের সাথে ইনসাফ করবে, অর্থাৎ নিজের দেহ এবং আত্মাকে যাবতীয় ক্ষতি থেকে সে বাঁচাবে। এটা হচ্ছে কি? আদলের দ্বিতীয় অর্থ। এরপরে আদলের তৃতীয় অর্থ তিনি করেন মানুষ যত মাখলুকাত আছে, পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সকল সৃষ্টিজীবের প্রতি মানুষ ইনসাফ করবে। এটা হচ্ছে আদলের তৃতীয় অর্থ। অর্থাৎ সমাজে
যত সৃষ্টি জীব আছে, যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতকে সর্বপ্রকার কষ্ট থেকে সে কি করবে? নিরাপত্তা দিবে। এজন্য অনর্থকভাবে একটা প্রাণীর জীবন নষ্ট করা যায় না, একটা পিঁপড়াকে অনর্থকভাবে মারা যায় না, একটা গাছের পাতা অনর্থকভাবে ছিঁড়ে ফেলা, নষ্ট করা, একটা গালের ডাল অনর্থক ভেঙে ফেলা, এটাও মুসলমানদের জন্য অনুচিত। এর কারণ কি? এর কারণ হচ্ছে সমস্ত মাখলুকাতের প্রতি আপনার কি করতে হবে? ইনসাফ করতে হবে। মানুষকে জুলুম করা যাবে না, অন্যের প্রতি অবিচার করা যাবে না। এটা হচ্ছে মানুষ এবং সমস্ত সৃষ্টিজীবের প্রতি যে আদল ইনসাফ করা। এর অর্থ মুহিদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা এখানে এই আদল শব্দের মাধ্যমে এই 3 প্রকারের অর্থ আল্লাহ তাআলা বুঝিয়েছেন। সবাই সুবহানাল্লাহ। আদল, ইনসাফ। ইনসাফ কি জিনিস? ইনসাফ শিখব আমাদের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা ইনসাফ শিখব। তিনি মানুষের সাথে কেমন ইনসাফপূর্ণ আচরণ করেছেন। মক্কার তায়েফে যখন তিনি মক্কার অদূরে তায়েফে যখন তিনি ইসলামের জন্য দাওয়াত দিতে গেছেন, সেখানে দীর্ঘ 1 মাস পর্যন্ত মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার পরেও একজন মানুষও যখন মুসলমান হলো না, বরং উল্টা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, তার দেহ মোবারক রক্তাক্ত করা ফেলে হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আজাদকৃত গোলাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যেদিক থেকে পাথর নিক্ষেপ করা হতো, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দিক থেকে তিনি সেভ করতেন, নিজের গায়ে পাথর আঘাত বহন করতেন। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ করতে করতে যখন তার পদযুগল থেকে রক্ত ঝরে পড়তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে বসে যেতেন। পুনরায় তাকে আবার হাত ধরে উঠানো হতো। আবার যখন চলা শুরু করতেন, পুনরায় তার শরীরের উপরে পাথর নিক্ষেপ করে তাকে জখম করা হতো। সবাই বলি নাউজুবিল্লাহ। দেখুন, এমন কঠিন অবস্থায়ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জন্য বদদোয়া করেননি, বরং আকাশের ফেরেশতা ওই মক্কার তায়েফের কাছে পাহাড়ের যে ফেরেশতারা ছিল, তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন এই তায়েফবাসীকে আমরা উভয় পাহাড়ের নিচে চেপে উভয় পাহাড়ের নিচে আমরা পিষ্ট করে দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, তাদেরকে পিষ্ট করা যাবে না, তারা হয়তো বুঝিনি, তারা হয়তো বুঝিনি, তবে তাদের যে বংশধর আছে, তাদের বংশধর অবশ্যই বুঝবে, তারা ইসলাম গ্রহণ করবে, তারা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। সবাই সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেননি? কোনো মানুষকে আঘাত করেননি, তিনি ইনসাফ করেছেন। এভাবে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে যদি তাকাই, তখন আমরা দেখতে পাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার এক গোলামকে কান ধরে একবার টান দিয়েছিলেন। টান দেওয়ার পরে তার মনে হয়েছিল যে আমার গোলামের প্রতি আমার অবিচার হয়েছে। এরপরে পুনরায় তিনি গোলামের কাছে এসে বলল যে, গোলাম, আমার কান ধরে তুমি এটা টান দিয়ে দাও। এটা আমরা কল্পনা করতে পারবো যে নিজের গোলামকে তিনি কি বলেছেন যে আমার কান ধরে একটা টান দাও। আমি তোমার কান ধরে টান দিয়েছি, তোমার প্রতি জুলুম করেছি। যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করে, আমার কোনো জবাব দেওয়ার কোনো পথ নেই, আল্লাহর কাছে আমি আটকে যাব, তুমি আমার কান ধরে একটা টান দিয়ে দাও। এভাবে তারা কি করেছে? ইনসাফ কায়েম করেছে। কোনো মানুষের প্রতি তারা কি করেন নাই? কখনোই অবিচার করেন নাই। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান আবু শাহমা রাদিয়াল্লাহু আনহু তিনি মিশরে থাকা অবস্থায় একবার তিনি খেজুর ভিজানো পানি, এটাকে নবীজে তামর বলা হয়, নবীজে তামার খেজুর মিশ্রিত পানি তিনি পান করার পরে তার ভিতরে নেশা এসে যায়। তার ভিতরে নেশা আসার পরে তিনি তখনকার মিশরের যিনি গভর্নর ছিলেন হযরত আমর ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু আনহু, তার কাছে তিনি গিয়ে নিজের কথা ব্যক্ত করলেন। এই নবীজে তামর পান করার কথা তিনি তার কাছে বললেন। এই কথা বলার পরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে নিজ ঘরে নিয়ে তাকে শাস্তি প্রদান করলেন। এই মদ পান করার যে শাস্তি, সেই শাস্তি তাকে দেওয়া হলো। কিন্তু তিনি কি করেন না, আসলে মদ হিসাবে এটা কি করেন নাই,
পান করেননি। নবীজি তামর তিনি জানতেন না যে এটার মাধ্যমে কি আসবে, তার নেশা আসবে। এটাকে অনেকভাবে বিকৃত করে বলা হয় যে তিনি কি করেছেন, মদ পান করেছেন, এরপরে এক নারীর সাথে তিনি কি করেছেন, মাতাল অবস্থায় ব্যভিচার করেছেন। সমাজেভাবে ভুল ঘটনাও অনেক জায়গায় বলতে শোনা যায়, এটা সম্পূর্ণই ভিত্তিহীন। এর মূল কথা হচ্ছে, মূল ইতিহাস হচ্ছে তিনি ইচ্ছাকৃতভাবে কি করেন নাই, নবীজি তামর তিনি ইচ্ছাকৃতভাবে পান করেননি, বরং তিনি এটা না বুঝে কি করেছেন, পান করেছেন। এরপরে নেশা আসার পরে তিনি মিশরের তৎকালীন গভর্নরের কাছে তিনি শিকায়ত করেছেন। তারপর তাকে কি করা হয়েছে, গভর্নর নিজের রুমে গিয়ে তাকে কি করেছেন, শাস্তি দিয়েছেন। কিন্তু এই কথা যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জানানো হলো, জানানোর পরে তিনি নিজ ছেলেকে মদিনায় ডাকালেন। মদিনায় ডাকানোর পরে তিনি তাকে কি করলেন, সেখানে মাদক সেবনের যে শাস্তি আছে সেই শাস্তি জনসম্মুখে তিনি দিলেন। সবাই সুবহানাল্লাহ। আমরা কি করি, নিজের ছেলে যদি অন্যায় করে তাহলে সেই অন্যায় ঢাকার জন্য যত টালবাহানা আছে, যত উসিলা আছে, সকল উসিলা খুঁজি কি খুঁজি না, কি বলেন। আর আমাদের খলিফাতুল মুসলিমিন ফারুকে আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন, তিনি তার সন্তানকে একবার শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তাকে জনসম্মুখে শাস্তি না দেওয়ার কারণে পুনরায় তাকে মদিনায় এনে জনসম্মুখে তাকে মদ পানের যে শাস্তি, সেই শাস্তি তাকে দেওয়া হয়েছে। এটা তার ইনসাফ। কারণ যে ব্যক্তি নিজের পরিবারের মাঝে ইনসাফ কায়েম করতে পারবে না, সেই ব্যক্তি কখনই সমাজ ইনসাফ কায়েম করতে পারবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আজকের আমাদের শাসক গোষ্ঠীর অবস্থা কি, নিজের পরিবারের মাঝে ইনসাফ নেই, নিজের দলের লোকদের ব্যাপারে ইনসাফ নেই, ইনসাফ শুধু হচ্ছে বিরোধী দলের ব্যাপারে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? বিরোধী দলের লোকদেরকে দমন পীড়ন চালানো হয় ইনসাফের নামে, অথচ নিজের ছেলে কি করছে, নিজের সন্তান কি করছে, নিজের স্ত্রী কি করছে, নিজের দলের লোকেরা কি করছে, এর কোনো খোঁজ খবর নেই। শুধু ইনসাফ দেখাতে হাসে তার বিরোধী দলে যত লোক আছে তাদের বিরুদ্ধে। প্রিয় ভাইরা, এর নাম ইনসাফ নয়, এর নাম জুলুম। ইনসাফ শিখতে হবে আমাদেরকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে নিজের ছেলেকে একবার শাস্তি দেওয়ার পরে পুনরায় জনসম্মুখে কেন শাস্তি দেওয়া হলো না, এই জন্য তাকে পুনরায় আবার কি করা হয়েছিল, জনসম্মুখে শাস্তি দেওয়া হয়েছিল। এই শাস্তির কিছুদিন পর তিনি কি করেছিলেন, ইন্তেকাল করেছিলেন। তাহলে আমরা ইনসাফ শিখবো কাদের কাছ থেকে, জোরে বলেন? আমাদের আকাবিরদের কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা কি করব, ইনসাফ শিখবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখুন, আমরা যদি সমাজে ইনসাফ কায়েম করি, ইনসাফ কায়েম করলে কি ফায়দা হবে? যে ব্যক্তি সমাজের মাঝে ইনসাফ কায়েম করবে, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার রেখেছেন। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ তাআলার ডান পাশে, আল্লাহ তাআলার ডান দিকে ওই ব্যক্তি নূরের মিম্বরের উপরে উপবিষ্ট থাকবে। কাল কিয়ামতের দিন সে কি করবে? আল্লাহ তাআলার ডান পাশে, ডান হাতের ডান দিকে সে নূরের মিম্বরের উপরে উপবিষ্ট থাকবে। সবাই সুবহানাল্লাহ। দেখুন ইনসাফকারীর কত ফায়দা। ইনসাফ যে প্রতিষ্ঠা করবে তার জন্য আল্লাহ তাআলা কত পদমর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আলা ইয়ামিনির রহমান الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবিচারকগণ, ন্যায় বিচারকগণ আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন তার ডান দিকে নূরের মিম্বরের উপর উপবিষ্ট থাকবেন। যারা তাদের বিচার কার্যে, তাদের পরিবারের মাঝে এবং তাদের অধীনস্থ লোকদের মাঝে ইনসাফ কায়েম করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য এই পুরস্কার। সবাই সুবহানাল্লাহ। এজন্য সর্বপ্রথম ইনসাফ কায়েম করতে হবে নিজের পরিবারের মাঝে। কোথায় জোরে বলি? নিজের পরিবারের মাঝে সর্বপ্রথম ইনসাফ কায়েম করতে হবে। নিজের সন্তানদের সাথে ইনসাফ কায়েম করতে হবে, নিজের স্ত্রীর সাথে ইনসাফ কায়েম করতে হবে, নিজের আত্মীয় স্বজনের সাথে, নিজের পরিবারের মাঝে সর্বপ্রথম ইনসাফ কায়েম করতে হবে। এরপরে নিজের বিচার কার্যে, যারা বিচার কার্য সম্পাদন করে তাদেরকে তাদের বিচার কার্যে কি করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। নিজেদের বিচার কার্যে ইনসাফ কায়েম করতে হবে। কোনো ব্যক্তি যদি নিজের বিচার কার্যে ইনসাফ কায়েম না করে, কাল কিয়ামতের দিন
আল্লাহ তাআলার কাছে তাকে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মায়েদার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইনসাফের সাথে সাক্ষ্য দেওয়া, ইনসাফের সাথে বিচার করা আল্লাহ তাআলা কি করেছেন, মানুষদেরকে এই জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, মানুষের মাঝে যখন তোমরা বিচার কার্য সম্পাদন করবে, তখন তোমরা অবশ্যই ইনসাফের সাথে বিচার কার্য সম্পাদন করবে। তাহলে আমাদের বিচার করতে হবে কিসের সাথে, জোরে বলি, বিচারের সাথে। বিচার করতে হবে ইনসাফের সাথে, ন্যায়পরায়ণতার সাথে, কোনো পক্ষপাতিত্ব না করে এক আল্লাহ তাআলাকে ভয় করে। যে ব্যক্তি শাস্তির প্রাপ্য তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, আর যে ব্যক্তি বিনা দোষী, যার কোনো দোষ নেই, তাকে শাস্তি থেকে কী করতে হবে, মুক্তিদান করতে হবে। কিন্তু আমাদের সমাজে বর্তমানে চিত্র উল্টা। যে ব্যক্তি দোষ করেনি তাকেও আয়না ঘরে ঢুকানো হয়, চিল্লাইয়া বলেন ঠিক কিনা? দোষ নেই, নিজের দলের বিপরীতে গিয়েছে, নিজের মতের বিপরীতে গিয়েছে, তাকে ঢুকানো হয় কোথায়? আয়না ঘরে। বিচারের নামে প্রহসন করা হয়, বিচারের নামে মানুষের প্রতি জুলুম করা হয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার কার্য সম্পাদন করবে মানুষের মাঝে, তখন ইনসাফের সাথে বিচার করবে। তাহলে আমরা আজ কি করছি? আজ আমরা আল্লাহ তাআলার বিধানকে ভুলে গিয়েছি নিজেদের স্বার্থের জন্য। দেখুন, যে ব্যক্তি, যে সমাজ থেকে ইনসাফ উঠে যাবে, সেই সমাজে আল্লাহ তাআলা অবশ্যই মুসিবত দান করবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। যেখানে ইনসাফ থাকবে না, যেখানে ইনসাফ থাকবে না, সেই সমাজ টিকবে না, সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। যেখানে ধনী শ্রেণীর ব্যক্তিরা, এলিট শ্রেণী যারা স্বাবলম্বী, যখন তারা সমাজের মাঝে ইনসাফ করবে না, তখন এর খারাপ প্রভাব সমাজের প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে, রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে, আর ওই সমাজ সমূলে ধ্বংস হয়ে যাবে। ওই সমাজের মানুষ ন্যূনতম শান্তি, ন্যূনতম আরাম, ন্যূনতম কোনো কিছু উপভোগ করতে পারবে না, তাদের জিন্দেগিটা জাহান্নামে পরিণত হবে। এজন্য প্রিয় ভাইরা, যারা বিচার কার্য করছেন, আল্লাহ তাআলা যাদেরকে বিচারক হিসাবে মনোনীত করেছেন, এত সম্মান দান করেছেন, আপনাদের সূরাতুন নিসার এই 58 নম্বর আয়াতকে আপনারা স্মরণ করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে বলেছেন ইনসাফের সাথে বিচার কায়েম করতে। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদায় ইনসাফ সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার জন্য ইনসাফের সাথে সাক্ষী প্রদানের জন্য তোমরা অবিচল থাকো। যখন কোনো ব্যক্তিকে সাক্ষ্য দানের জন্য, কোনো বিচারের সাক্ষী দানের জন্য যখন কোনো ব্যক্তিকে ডাকা হয়, তখন ওই ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে যায় সে আল্লাহ তাআলার জন্য ইনসাফের সাথে সাক্ষ্য দান করবে। ইনসাফের সাথে সাক্ষ্য দিতে হবে। টাকা খেয়ে যে বেশি টাকা দিবে, টাকার বস্তা যেদিকে ফেরানো হবে আপনি সেদিকেই সাক্ষ্য দিলেন, আর যে টাকা দিতে পারবে না, এই ব্যক্তি নিরপরাধ হওয়া সত্ত্বেও তাকে আপনি ফাঁসিয়ে দিলেন। মনে রাখেন, আল্লাহ তাআলার আযাবে গজবে আপনি পতিত হবেন। এই দুনিয়াতেই আল্লাহর আযাব ভোগ করতে হবে, পরকালের আযাব তো আরও আপনার জন্য চির অবধারিত, সেটা তো আপনার জন্য অপেক্ষমান। দুনিয়ার বুকেই আপনাকে কি করতে হবে? আযাব অবশ্যই ভোগ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যখন কারোর ব্যাপারে সাক্ষী দিতে হবে, সাক্ষীটা কিসের সাথে হবে, জোরে বলি, বলেন কিসের সাথে হবে? ইনসাফের সাথে হবে। অর্থাৎ যেটা সত্য, সত্য কথাই বলতে হবে। কারোর ভয়ে এক বিন্দু পরিমাণ কি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। যেটা সত্য, সত্যকে সত্য বলেই আপনাকে কি করতে হবে? সমাজ ইনসাফ কায়েম করতে হবে। এই সত্য কথাটাই বলতে হবে। মিথ্যা ন্যূনতম কি করা যাবে না, আশ্রয় গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন এরপরে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, এরপরে কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতার কারণে, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতার কারণে তোমরা ইনসাফ থেকে কখনোই দূরে সরো না।
কোনো ব্যক্তির প্রতি, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতার কারণে তোমাদেরকে যেন এক মুহূর্তের জন্যও ইনসাফ পরিত্যাগ করতে তোমাদেরকে প্ররোচিত না করে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ তাআলা বলেন ইনসাফ অবলম্বন করো, ন্যায় বিচার অবলম্বন করো, ন্যায় পন্থা অবলম্বন করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এই ন্যায় পন্থা এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। তাহলে ন্যায় পন্থা, সত্যকে গ্রহণ করা, এটাই তাকওয়ার সবচেয়ে, কি জোরে বলি, জোরে বলতে হবে, এটাই তাকওয়ার সবচেয়ে বেশি নিকটবর্তী। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সবাই ইনসাফ গ্রহণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ? কি বলেন? আমাদের পরিবারের সকলের সাথে ইনসাফ করবো তো? কি বলেন? নিজের ছেলের সাথে ইনসাফ করবো তো? নিজের স্ত্রীর সাথে, নিজের আত্মীয় স্বজনের সাথে, নিজের সমাজের লোকের সাথে, নিজের সকল সেক্টরে আমরা অবশ্যই কি করব? ইনসাফ কায়েম করব। প্রিয় ভাইরা, ইনসাফ সম্পর্কে যদি বক্তৃতা দেওয়া হয় আজকে রাত শেষ হয়ে যাবে, এরপর ইনসাফের ব্যাখ্যা শেষ হবে না। এই জন্য আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার মাঝে মোট 6টি বিষয় উল্লেখ করা হয়েছে, 3টি বিষয়ের আদেশ দেওয়া হয়েছে, আর 3টি বিষয় সম্পর্কে কি করা হয়েছে? আমাদেরকে নিষেধ করা হয়েছে। এই 3টি বিষয়ের প্রথম যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করেছি, সেই বিষয়টি কি জোরে বলি? ইনসাফ। আল্লাহ তাআলা ইনসাফ সম্পর্কে আদেশ করেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে ইহসান। 2 নম্বর বিষয় কি জোরে বলি? ইহসান। ইহসান সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফ এবং ইহসান সম্পর্কে নির্দেশ প্রদান করছেন। ইহসান সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। ইহসানের অর্থ কি? ইহসানের অর্থ হচ্ছে দয়া করা, মানুষের প্রতি কি করা? দয়া করা, মানুষের সাথে সৎ আচরণ করা। ইহসানের অর্থ মুফাসসিরিন কিরাম ইহসানের 2টি অর্থ করেছেন। একটি হচ্ছে নিজের সাথে ইহসান করা, আরেকটি হচ্ছে অপরের সাথে ইহসান করা। নিজের ইহসান কি? অর্থাৎ নিজের কর্মপন্থা, নিজের আখলাক, নিজের আমল, নিজের চরিত্র, এটাকে সুন্দর করা, এটা হচ্ছে নিজের সাথে ইহসান করা। আর অপরের সাথে ইহসান করার অর্থ কি? অপরের সাথে ইহসান করার অর্থ হচ্ছে অপর ব্যক্তির সাথে ভালো ব্যবহার করা। কি করা জোরে বলি? ভালো ব্যবহার করা। ইহসানের অনেক প্রকার রয়েছে। ইহসানটা ইবাদতের মধ্যে হতে পারে, ইহসানটা আপনার কর্মের মধ্যে হতে পারে, ইহসানটা আপনার যেই সেক্টরে আপনি কাজ করছেন সেখানে হতে পারে, ইহসান আপনার পরিবারের মাঝে হতে পারে। ইহসানের একাধিক প্রকার রয়েছে, একাধিক ভাগ রয়েছে। যেমন হাদিসে জিবরাইল, বিখ্যাত হাদিস, বুখারী শরীফের 50 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে জিবরাইল বলে আমরা যে হাদিসটাকে চিনি, এখানে ইবাদতের মধ্যে যে ইহসান করতে হবে এ সম্পর্কে কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। হযরত জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ইহসান, মাল ইহসান, ইহসান কি জিনিস? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের অর্থ হচ্ছে ইবাদতের মাঝে, ইহসানের অর্থ হচ্ছে তুমি আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করো যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। আর যদি এমনটা না হয় তাহলে তোমার মনের ভিতরে, তোমার কল্পনায় এই ধারণা রাখো যে তুমি আল্লাহ তাআলাকে দেখছো না, বরং স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। সবাই সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের ইবাদতের কি অবস্থা একবার দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে ইবাদতের মাঝে ইহসানের যে নির্দেশ দিয়েছেন, আমরা আমাদের ইবাদতের মাঝে ইহসান করছি নাকি ইবাদতের মাঝে আমরা কি করছি একবার কল্পনা করে দেখি। যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা আমাকে দেখছেন কিংবা আমি আল্লাহ তাআলাকে দেখছি, এই কল্পনা তো আসি না, বরং আমার কল্পনায় আসে আজকে সারা দিন কয় টাকা খরচ করলাম। আচ্ছা নাই কি বলেন? দেখবেন নামাজ যখন দাঁড়াবেন তখন আপনার যত আজগুবি চিন্তা আছে সব নামাজের ভিতরে আসে। কি বলেন? পরিবারের জন্য কয় টাকা খরচ করেছেন, স্ত্রীর জন্য কি কিনবেন, আপনার বাবা মাকে কি দিবেন, সন্তানের পরীক্ষা ফি কয় টাকা দিতে হবে, টিচারকে কি দিতে হবে, আগামীকালকে কি বাজার করবেন, এই হিসাব নিকাশ কোথায় আসে? জোরে বলি, জোরে বলতে হবে, কোথায় আসে? নামাজের মাঝে। অথচ রাসূল আমাদেরকে শিখিয়েছেন ইহসান কি? ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
যে তুমি আল্লাহর ইবাদত করো এমনভাবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, তুমি আল্লাহ তাআলাকে দেখছো। আর যদি তুমি আল্লাহ তাআলাকে দেখছো এমনটা না হয়, তাহলে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, এর মাঝে কোনো সন্দেহ আছে কি বলেন? আমরা যে ইবাদত করছি, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা যে দেখছেন, এর মাঝে কারো সন্দেহ আছে কি বলেন? যদি কোনো ব্যক্তি এই সন্দেহ করে, তার তো ঈমানই থাকবে না। যদি কোনো ব্যক্তি নামাজের মাঝে এই চিন্তা করে যে আমাকে কেউ দেখছে না, আপনার হিসাব নিকাশ যা আছে সব আপনি কি করছেন, নামাজের ভিতরে করছেন। আপনার দোকানের আজকে সারাদিনে কয় টাকা বেচা কেনা করেছেন, কেনা বেচা করেছেন, এটা একবার এশার সময় কি করেন, হিসাব করেন, কাউন্ট করেন। আবার যখন রাত্রিবেলা ঘুমান, ফজর নামাজে আসেন, তখন আবার আরেকবার কাউন্ট করেন যে গত রাত্রে আমার সারাদিন এত টাকা কি হয়েছে, মুনাফা হয়েছে, লাভ হয়েছে, অতএব আগামীকালকে এত টাকার পণ্য কিনতে হবে, এত টাকায় বেচতে হবে। এই চিন্তা চেতনা এখন আমাদের নামাজের মাথায় হয়ে দাঁড়াচ্ছে, কি বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা, এটা পরিত্যাগ করতে হবে, এটা পরিত্যাজ্য। এমন গর্হিত কাজ করা যাবে না, এভাবে করলে নামাজ নষ্ট হয়ে যাবে। রাসূল আমাদেরকে শিখিয়েছেন নামাজের মাঝে স্থান কিভাবে হয়। আপনার যখন এই ধারণা না আসবে যে আপনি আল্লাহকে দেখছেন, অন্ততপক্ষে এইটা তো আমরা মনে করতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন, কি বলেন, এই ধারণা আমরা করতে পারি কি পারি না? আমাদের রব আমাকে সবখানে দেখছে, এই ধারণা আমরা করতে পারি কি পারি না, কি বলেন? কে কে পারি, কে কে চাই যে আমার রব আমাকে দেখছেন? এই ধ্যান ধারণা নিয়ে আজ থেকে নামাজ পড়বো, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ এভাবে পড়বো যে আমি আল্লাহকে দেখছি, নতুবা আমার আল্লাহ আমাকে দেখছেন। এই ধারণা, এই চিন্তা চেতনা নিয়ে আমরা নামাজ পড়বো। কে কে রাজি আছি? দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সবাই বলুন আমিন। প্রিয় ভাইরা, দেখুন, আমরা যখন এভাবে নামাজ পড়বো, তখন ইবাদতের মাঝে স্বাদ আসবে, ইবাদতের মাঝে স্বাদ আসবে। ইবাদত করে আপনি মজা পাবেন, ইবাদত করতে আপনার ভালো লাগবে, নামাজ পড়তে আপনার ভালো লাগবে। আর যখন এভাবে এই চিন্তা চেতনা না আসবে যে আপনি নামাজের মাঝে একাগ্রতার সাথে আল্লাহ আপনাকে দেখছেন, এই চিন্তা চেতনার বাহিরে গিয়ে যখন আপনি নামাজ পড়বেন, প্রিয় ভাইরা, এই নামাজ আপনাকে ন্যূনতম শান্তি দিবে না, এই নামাজ আপনাকে শান্তি দিবে না। এই নামাজের মাধ্যমে আপনি কোনো ফায়দা, এই নামাজের মাধ্যমে আপনি কোনো প্রশান্তি পাবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা হচ্ছে কি, জোরে বলি, নামাজ। কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা নামাজ। নামাজের মাধ্যমে আমি পুলক অনুভব করি, নামাজের মাধ্যমে আমার হৃদয় প্রশান্তি হয়ে যায়, নামাজের মাধ্যমে আমার শরীরে একটা ভিন্ন স্বাদ অনুভব করি। এই স্বাদ যদি আমরা পেতে চাই, অবশ্যই আমাদেরকে রাসূল যা বলেছেন, ইহসান, অর্থাৎ নামাজের মাঝে ইহসান কিভাবে করে, কান্নাকা তারাহু, আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তা চেতনা নিয়ে নামাজ পড়তে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আমরা এভাবে কি করতে পারি, ইবাদত করতে পারি, তবেই কি পাবো, ইবাদতের মাঝে কি পাবো, স্বাদ পাবো। ইবাদতের মাধ্যমে আমার কি হবে, জিন্দেগি পরিবর্তন হবে। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে ইহসান করতে হবে, অপরের প্রতি ইহসান আমরা কিভাবে করব, আমাদের সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে অপর মানুষের প্রতি ইহসান করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের সাথে ইহসান করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো মানুষকে কখনোই আঘাত করেন নাই। বহুত কষ্ট নির্যাতন সহ্য করার পরেও কারো গায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হাত দেননি। তিনি কি করেন নাই? কোনো মানুষের গায়ে হাত দেননি। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে একবার আবু জাহেল উটের ভুঁড়িগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গিয়েছিলেন, সিজদারত অবস্থায় রাসূলের মাথার উপরে আবু জাহেল রাসূলকে কষ্ট দেওয়ার জন্য উটের ভুঁড়িগুলো রেখে দিয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দম বের হয়ে যাওয়ার অবস্থা, তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দেওয়া হলো, তোমার বাবার মাথার উপরে উটের ভুঁড়ি রেখে দেওয়া হয়েছে, তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে সাহায্য করো। তখন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনি এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে উটের ভুঁড়ি সরিয়ে দিয়েছেন, কিন্তু আবু জাহেলের কাছ থেকে প্রতিশোধ নেননি। কি বলেন? আবু জাহেলের কাছ থেকে তিনি প্রতিশোধ নেননি। এর নাম হচ্ছে ইহসান। ইহসান অর্থ কি? অপরের প্রতি দয়া দেখানো। যদিও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার ছিল তাকে শাস্তি দেওয়া, কিন্তু তিনি কি করেছেন? তার প্রতি ইহসান করেছেন। এভাবে রাসূলের পুরো জীবনীতে যদি আমরা দেখি, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 10 বছর আমি ছিলাম। আমি 10 বছর তার কি করেছি? সেবা করেছি, খেদমত করেছি। আল্লাহর কসম করে বলি, আমি 10 বছর তার যে সেবা করেছি, তার সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার সেবা আরও অনেক বেশি করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা কে বলতে পারবো আমরা অপরের সেবা করি? যদি আমার কোনো বড় মানুষ হয় তার সেবা করি, কিন্তু সেও যে আমার সেবা করবে, এটা কি কল্পনা করা যায়? কি বলেন? আমরা কল্পনা করতে পারি? কি বলেন? কল্পনা করা যায় না যে আপনি আপনার বড় কি করেছেন, সেবা করেছেন, সেও যে আপনার সেবা করবে, এটা কল্পনা করা যায় না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করে দেখিয়েছেন কিভাবে সমাজের মাঝে ইহসান কায়েম করতে হয়, সমাজের মাঝে কিভাবে অপর সাথে ভালো ব্যবহার করতে হয়। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরাও যদি রাসূলকে ভালোবাসি, আমরাও যদি বলি যে আমরা আসলেই বাস্তবিক পক্ষেই আমরা আশিকে রাসূল, তাহলে আমাদেরকেও রাসূলের পথে অবলম্বন করতে হবে, মানুষের প্রতি ইহসান করতে হবে, মানুষের প্রতি দয়া দেখাতে হবে। এটা রাসূলের গুণ। এজন্য আমাদেরও দায়িত্ব হচ্ছে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে হাঁটবো, তার নীতি অবলম্বন করব, মানুষকে ভালোবাসবো, মানুষকে কষ্ট দিব না। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে প্রিয় ভাইরা, এই আয়াতের মাঝে দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইতাইযিল কুরবা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করা, এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বানী ইসরাঈলের 26 নম্বর আয়াতে বলেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনের হক আদায় করো, এবং এতিম মিসকিন যারা আছে, অসহায় দরিদ্র ব্যক্তি যারা আছে, তাদেরকেও সাহায্য করো, তাদের হক আদায় করো। ওয়াবনাস সাবিল, এবং পথিক যারা আছে তাদেরও হক আদায় করো। ওয়ালা তুবাযযির তাবযীরা, এবং ন্যূনতম অপচয় করো না। কি বলেছেন? আত্মীয়র হক আদায় করো। আমাদের সমাজের মাঝে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নাই। ভাই কোথায় আছে খোঁজ নাই, চাচা কোথায় আছে খোঁজ নাই, বোন কোথায় আছে খোঁজ নাই, কারো সাথে কোনো সম্পর্ক নাই, যার যার মতো করে সে সমাজে বসবাস করছে। আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। এজন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার নির্দেশ কি করতে হবে? আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আর যদি আমরা আত্মীয়র হক আদায় না করি, তাহলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। প্রিয় ভাইরা, এটা রাসূলের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। দেখুন রাসূলের হাদিস, রাসূলের হাদিস যে আত্মীয়র হক কি করে যদি আদায় না করে, আত্মীয়র সাথে যদি করা হয়, সম্পর্ক ছিন্ন করা হয়, তাহলে সেই ব্যক্তি কোথায় যেতে পারবে না? জোরে বলি, আমাদেরকে জোরে বলতে হবে, কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আমরা কি সবাই জান্নাত চাই? কি বলেন? যদি জান্নাত চাই, আজ থেকে ওয়াদা করেন যে আমার যাদের সাথে সম্পর্ক ছিন্ন ছিল, এখন থেকে তাদের সাথে আবার পুনরায় সম্পর্ক স্থাপন করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? কি বলেন? আত্মীয়র হক অবশ্যই আদায় করতে হবে। আত্মীয়র হকের অনেক প্রকার হতে পারে। আপনার কোনো ব্যক্তি, কোনো আত্মীয় অসুস্থ হয়েছে, তাকে দেখতে যান, এটাও তার হক। আপনার কোনো আত্মীয় অসুস্থ হয়েছে, তাকে চিকিৎসা প্রদান করেন, এটাও তার হক। আপনার কোনো আত্মীয় অসহায় গরিব, তাকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করেন, এটাও আত্মীয়র হক। আপনার কোনো আত্মীয়র মেয়ে বিবাহ দিতে পারছে না, প্রাপ্তবয়স্ক, তার বিবাহের সময় হয়ে গিয়েছে, তার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন, এটাও তার হক। এভাবে আত্মীয়র হক অনেক বিশাল। আত্মীয়র হক অর্থাৎ আপনার আত্মীয়কে যেভাবে সাহায্য করলে সে কি হবে? বিপদ থেকে উদ্ধার পাবে। যেভাবে সাহায্য করলে তার কি হবে? তার জীবনটা সহজ হবে, তার জন্য স্বাভাবিক জীবনযাপন করা সহজ হবে। আপনাকে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে আত্মীয়র হক। আমরা তো শুধু মনে করি আত্মীয়র হক কি? আত্মীয়র হক হচ্ছে বছরে শুধু একবার জাকাতের কাপড় দিলে আত্মীয়র হক আদায় হয়ে যায়। আছে নাই সমাজে? কি বলে? বছরে একবার ঈদের সময় একবার পোশাক দিলে আত্মীয়র হক আদায় হয়ে যায়, কিংবা ঈদে গিয়ে শুধু এক বাড়িতে কোলাকুলি মোয়ানাকা করলে কি হয়ে যায়? আত্মীয়র হক আদায় হয়ে যায়। প্রিয় ভাই, এভাবে হক আদায় হয় না।
আত্মীয়র হক আদায় করতে হবে। আপনার সাধ্য অনুযায়ী আপনার ওই আত্মীয়র সাথে যেভাবে আচরণ করলে তার সহজ হয়, যেভাবে আচরণ করলে তার জীবনযাপন তার জন্য সহজ হয়, এবং আল্লাহ তাআলা আপনাকে এই অ্যাবিলিটি, এই তৌফিক আপনাকে দিয়েছে, আপনার উপর অবশ্যই কর্তব্য হচ্ছে আপনার আত্মীয়কে সেভাবে সাহায্য করা। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের যারা আত্মীয় আছে, যার পরামর্শের দরকার তাকে পরামর্শ দিয়ে সাহায্য করেন, যার চিকিৎসা দরকার চিকিৎসা দিয়ে সাহায্য করেন, যার ঘর বাড়ি নেই তাকে ঘর বাড়ির বন্দোবস্ত করার মাধ্যমে সাহায্য করেন, যে ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত তাকে ব্যবসা বাণিজ্যে তাকে আবার স্বাবলম্বী করার জন্য তাকে কি করেন? সাহায্য করেন। যে অনাহারী তাকে খাবার প্রদানের মাধ্যমে তাকে কি করেন? সাহায্য করেন। এই সব কিছুর মাধ্যমে কি হবে? তার হক আদায় হবে। যার ছেলেটা লেখাপড়ার জন্য সুযোগ পাচ্ছে না, তার ছেলেকে আপনি লেখাপড়ার ব্যবস্থা করে দেন, এর মাধ্যমে কি হবে? আত্মীয়র হক আদায় হবে। এই জন্য প্রিয় ভাইরা, আত্মীয়র হক শুধু সালাম কালাম না। হ্যাঁ, সালাম কালামের মাধ্যমে আত্মীয়র হক রক্ষা পায়, কিন্তু সালাম কালামের মাঝেই আত্মীয়র হক সীমাবদ্ধ নয়, বরং আত্মীয়র হক হচ্ছে আপনার অবস্থা অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী আপনার আত্মীয়কে যেভাবে আপনি সাহায্য করতে পারেন সেভাবে তাকে সাহায্য করাই হচ্ছে আত্মীয়র হক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে এভাবে কি করতে হবে? এগোতে হবে। এরপরে প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই তিনটি জিনিসের নির্দেশ প্রদান করেছেন। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তিনটি বিষয় উল্লেখ করলাম। এরপরে আল্লাহ তাআলা তিনটি জিনিস থেকে নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন অশ্লীল কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নিষেধ করেছেন। অশ্লীল কাজ কি জিনিস? অশ্লীল কাজ হচ্ছে সমাজের মাঝে প্রকাশ্যে যত গুনাহের কাজ করা হয়, প্রকাশ্যে যত খারাপি কাজ করা হয়, প্রকাশ্যে কাজকে অশ্লীল বলা হয়। প্রকাশ্যে কাজকে কি বলা হয়? প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হয় হওয়াকে কি বলা হয়? জোরে বলি, অশ্লীল বলা হয়। প্রকাশ্যে সমাজে পাপাচারে লিপ্ত হওয়াকে অশ্লীল কাজ বলা হয়। তাহলে আপনারা বলুন, সমাজে যে সুদি কারবার হচ্ছে, সুদি লেনদেন হচ্ছে, এটা অশ্লীল কি অশ্লীল? জোরে বলেন। এটা অপরাধ কি অপরাধ না? এটা প্রকাশ্যে করা হয়, এটা অশ্লীল কাজ। বেহায়াপনা করা হয়, পর্দাহীনতা দেখানো হয়, বিভিন্ন জায়গায় যুগলবন্দি হয়ে একসাথে ঘোরা হয়, আলিঙ্গন করা হয়, চুম্বন করা হয়, নাউজুবিল্লাহ। এই সবগুলো অশ্লীল, এগুলোকে পরিত্যাগ করতে হবে। আমাদের সামনে আগামীকাল আসছে বিশ্ব কি দিবস? জোরে বলি, বিশ্ব বেহায়াপনা দিবস। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয়, বরং এটা বিশ্ব বেহায়াপনা দিবস। মুসলমানের মাঝে এভরিডে, প্রতিদিন বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয় মুসলমানের প্রতিটা ফ্যামিলির মাঝে। জোরে বলেন ছিলে ঠিক কিনা? মুসলমানের পরিবারের মাঝে প্রতিদিনই তো ভালোবাসার দিবস। বাবার সাথে সন্তানের ভালোবাসা, মায়ের সাথে সন্তানের ভালোবাসা, স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসা, স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, এটা তো মুসলিম সমাজে প্রতিদিনের ব্যাপার। মুসলিম সমাজে নির্দিষ্ট একটি দিনকে কেন্দ্র করে কখনই কোনো ভালোবাসা দিবস পালন করার কোনো অনুমোদন নেই। এটা পশ্চিমা কালচার, এটা ওয়েস্টার্ন প্যাটার্ন, এটাকে আমাদের পরিত্যাগ করতে হবে। আগামীকালকে ভালোবাসা দিবসের নামে যা করা হবে এটা প্রকাশ্যে অশ্লীল কাজ, এটাকে অবশ্যই আমাদের পরিত্যাগ করতে হবে। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের কি করেছেন? নিষেধ করেছেন। এই জন্য একটা অবিবাহিত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে হাত ধরে হাঁটে, গায়ে গা লাগিয়ে হাঁটে, একে অপরের সাথে কোলাকুলি করে, এটা যে অশ্লীলের মাঝে কোনো সন্দেহ আছে কি বলেন? এটাকে যে অশ্লীল মনে করবে না, আমাদের মনে করতে হবে তার দিমাগে সমস্যা আছে, তাকে চিকিৎসা করানো দরকার। কিন্তু আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, এটাকে আমরা এখন অশ্লীল মনে করি না। বাসার ছাদে ছাদে নাচের গানের আয়োজন করা হয়, প্রাপ্তবয়স্ক নারী পুরুষের অবাধ মিলামেশা সেখানে কি হয়? একদম হর হামেশা চলতেই থাকে দিনভর। পার্কে পার্কে বিভিন্ন জায়গায় ছেলে মেয়ের ডেট, ওপেন ডেট চলতে থাকে, আর সমাজের মানুষ এটা প্রতিরোধ করার জন্য কোনো চেষ্টা করে না। তার মানে বুঝা গেল এই সমাজের এখন চিকিৎসা করা দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাজের চিকিৎসা কির মাধ্যমে হবে? সমাজের চিকিৎসা হবে ওয়াজ নসিহার মাধ্যমে, সমাজের চিকিৎসা হবে কোরআনের বাণী প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে, সমাজের চিকিৎসা হবে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে। এখানে আজকে যে উপলক্ষে মাহফিল করা হয়েছে, এটা মাদ্রাসার ছাত্রদের প্রদর্শন উপলক্ষে কি করা হচ্ছে? মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর পরে আপনার সন্তানের মাঝে এই বুঝ আসবে যে একজন গায়রে মাহরাম
মহিলার সাথে সাক্ষাৎ করা কখনোই জায়েজ নেই। তার সাথে কথা বলা, তার সাথে আলিঙ্গন করা, তাকে জড়িয়ে ধরা, তার সাথে SMS করা, তার সাথে চ্যাট করা, তার সাথে বিভিন্নভাবে অবৈধভাবে ভালোবাসা বিনিময় করা, এটা সম্পূর্ণরূপে গর্হিত হারাম কাজ। এই উপলব্ধি আপনার সন্তানের কোত্থেকে আসবে জোরে বলি? এই মাদ্রাসাগুলি থেকে। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাতে হবে, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, মাদ্রাসায় পড়ানোর জন্য তাদের কী করতে হবে? সাহায্য করতে হবে। তবেই আপনার সন্তানদের মাঝে কি আসবে? হুঁশ আসবে, সমাজ পরিবর্তন হবে। আপনার সন্তান ঠিক হয়ে তার ভাইকে ঠিক করবে, তার বোনকে ঠিক করবে, তার আত্মীয় স্বজনকে ঠিক করবে। এভাবে সমাজের মাঝে একটা বিপ্লব কায়েম হবে। সমাজ থেকে সকল অপসংস্কৃতি, সমাজ থেকে সকল অপশক্তি, সমাজ থেকে সকল অশান্তি সব কিছু দূর হবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা আসুন আজকে যে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যা কিছু বলা হলো, আমরা সবাই সেগুলোর উপরে আমল করার চেষ্টা করি। পাশাপাশি এই ওয়াজগুলো পরিপূর্ণরূপে শোনার জন্য আমাদের নির্দিষ্ট মিডিয়া আছে, যেমন রাহবার মিডিয়া, বিডি। এই মিডিয়ার মাধ্যমে আপনারা সার্চ করে সেখান থেকেও বাকি বয়ান শুনতে পারেন। এজন্য আসুন আমরা সবাই এখন থেকে আমাদের সমাজকে পরিবর্তনের জন্য আমরা ইসলামের পথে হাঁটি, রসুলের দেখানো পথে হাঁটি। এবং আল্লাহ তাআলা আজকে সূরাতুন নাহলের যে আয়াত অবতীর্ণ করেছে, 90 নম্বর আয়াত, এই আয়াতের যে শিক্ষা আমরা পেলাম, এই শিক্ষা আমি আমার নিজের জীবনে বাস্তবায়ন করি, আমার পারিবারিক জীবনে বাস্তবায়ন করি এবং সমাজের মাঝে এই শিক্ষা আমরা ছড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।